আমি আমার মেয়ের জন্য ঘরেই হোমমেড স্যালাড তৈরি করি। ও কোনো দিনই বাইরের স্যালাডটা পছন্দ করেনি। ও যখনই বাইরের স্যালাড কিনে ওকে খাইয়েছি তখনই ও বমি করে দিয়েছে। ও হজম করতে পারেনি, একটা বমির মধ্যে প্রবলেম ফেস করেছি। সেই জন্য হোমমেড স্যালাডটাই তারপর থেকে ঠিক করলাম ওকে বানিয়ে দেবো। তা হোমমেড স্যালাড বানাবার জন্য আমি প্রথমে নিচ্ছি মাখনাটা শুকনো একটা কড়াই নিয়েছি, তার মধ্যে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে মাখনাটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াবো, শুকনো কড়াইতেই নাড়াবো। আর এটা এতটাই নাড়াতে হবে, দেখবেন ভালো করে নাড়াবার সময় যাতে পুড়ে না যায় আর রোস্টটা ভালো করা যায়। দেখুন মাখনা কীভাবে হয়েছে আমি বলে দিচ্ছি। দেখুন হাত দিয়ে পেস্ট চাপলে মাখনাটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তখন মনে করবেন যে হ্যাঁ মাখনা রেডি হয়ে গেছে। এইভাবেই মাখনাটা একটু শুকনো কড়াইতে নাড়িয়ে নিতে হবে। এরপর আমি এটাকে তুলে নিয়ে এর মধ্যে দেবো চিড়েটাও সেইভাবেই একটু কড়াইতে নাড়াতে হবে। একদম লাল করার দরকার নেই, একটু ভাজা ভাজা করতে হবে। এরকম হাত দিয়ে খেয়াল করে দেখবেন যেটা রোস্ট করা যায় কি না, মানে একদম ভালো ভাজা হয়েছে কি না। তাই এই দুটো করে আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো, একদম গরম আমি করব না, পেস্ট করব না। ওই জন্য কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে চিড়েটা হয়ে গেলে এর মধ্যে আমি ওটস ব্যবহার করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি চিড়েটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ও কোনো দিনই হোমমেডটা যবে থেকে হোমমেডটা শুরু করেছি, হোমমেডটা ওর খুব পছন্দ জিনিস হয়েছে আর ও খেতেও ভালোবাসে। বাইরেটা বন্ধই করে দিয়েছি, বাইরেটাও একদমই পছন্দ করে না বলে। দেখুন আমি ওটস নিয়ে নিলাম, ওটসটাও ঠিক সেইভাবেই আমি একটু নাড়িয়ে নেব আর একটু দেখে নেব যে গুঁড়ো গুঁড়ো হাতে গুঁড়ো গুঁড়ো করা যাচ্ছে কি না। তা বেশি ওটস ভাজা করার দরকার লাগে না, এটা অল্পতেই গরম কড়াই থাকলে অল্পতেই হয়ে যায়। তো এটা নামিয়ে নিয়ে আমি এর মধ্যে আর কিছু বাদাম অ্যাড করবো। আপনারা চাইলে এর মধ্যে ছোলা অ্যাড করতে পারেন, ছোলা গুঁড়ো করে দিতে পারেন, আর এর মধ্যে মুড়িও গুঁড়ো করে দিতে পারেন। আপনারা যদি মনে করেন এক্সট্রা দেওয়া যায়, কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধাও হবে না। তা ওটসটা নামিয়ে নিয়ে আমি এর মধ্যে কিছু বাদাম অ্যাড করছি। দেখুন এর মধ্যে আমি কাঠবাদাম নিয়েছি, আমন্ড বাদাম নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি। আপনারা পরিমাণ মতন নেবেন, তো বাচ্চা কতটা শরীরে প্রবলেম মায়েরা ভালো বোঝে এবং কতটাও নিতে পারে সেই বুঝে, যেহেতু আমন্ড কাজু আর কাঠবাদামে প্রোটিন খুব রয়েছে, হাই প্রোটিন জিনিস, ওই জন্য সেই বুঝে আপনারা দেবেন। আমি খুব অল্প পরিমাণে দিয়েছি, 5টা-6টা করে দিয়েছি। কাঠবাদাম আমি 3টে দিয়েছি বড় দেখে। তো এটাও কিছুটা নাড়িয়ে নেব যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। আমি মিক্সিতে সব কিছু গুঁড়ো করে নেব। তা আজকে হোমমেড স্যালাডটা আমি এইভাবেই করছি, আমি এইভাবেই হোমমেড স্যালাড বানাচ্ছি। আর এটা আপনার সকালবেলা বা বিকেলবেলা টিফিনে